আপনি কি এমন একটি এফডি খুঁজছেন বা ফিক্সড ডিপোজিট প্ল্যান খুঁজছেন যেখানে ব্যাংকের চেয়েও বেশি সুদ পাওয়া যাবে এবং যেটি পুরোপুরি পেপারলেস? আপনাকে কোনো রকমভাবে পেপার ওয়ার্ক করার দরকার নেই এবং আপনার টাকাগুলো কিন্তু পুরোপুরি সুরক্ষিত থাকবে। তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে স্টেবল মানি এফডি কি, এতে টাকা রাখা কতটা নিরাপদ, কেনই বা আপনাদেরকে এফডিতে নিবেশ করা উচিত, এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। এফডি বা ফিক্সড ডিপোজিট প্ল্যান কেনই বা করা দরকার? দেখুন, জীবনে হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি এলে তখন সবচেয়ে বড় দরকার হয় নিরাপদ আর সহজে টাকা পাওয়া যায় এমন একটি ফান্ড। আর এই কারণেই জরুরি ফান্ডের জন্য সবসময় এমন জায়গায় টাকা রাখা বুদ্ধিমানের কাজ যেখানে কোনো রকমভাবে ঝুঁকি নেই এবং রিটার্ন কিন্তু নিশ্চিত। তো এই ঝুঁকি এবং নিশ্চিত রিটার্ন এই দুটোই আপনারা পাবেন ফিক্সড ডিপোজিট প্ল্যানে বা এফডিতে। আর এই এফডির মাধ্যমে আপনার যে মূলধন রয়েছে বা ক্যাপিটাল অ্যামাউন্টটি রয়েছে, যত টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু পুরোপুরি সুরক্ষিত থাকে এবং সুদের হারও কিন্তু স্থির থাকে। আর প্রয়োজনে খুব সহজে আপনি কিন্তু আপনার টাকাগুলো কিন্তু তুলে নিতে পারবেন। কিন্তু অনেকেই ভাবেন যে এফডিতে ফিক্সড ডিপোজিট করলে কোনো একটি ভালো রিটার্ন পাওয়া যায় না, কিন্তু বাস্তবতা হলো আজও অনেক ব্যাংক রয়েছে যেখানে 8%-এর উপরে কিন্তু সুদ দিয়ে আসছে। কিন্তু সমস্যাটা শুধু একটাই, যে কোন ব্যাংকে কত সুদ সেটা আলাদা আলাদা করে আমাদের খোঁজার অনেক ঝামেলা রয়েছে, বা আমরা খুঁজতে চাই না যে কোন ব্যাংকে কত টাকা করে সুদ দিচ্ছে। আর এই কাজটা সহজ করে দিয়েছে স্টেবল মানি অ্যাপ। উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি যে আপনার কাছে 2 লাখ টাকা রয়েছে এবং আপনি চান সেই 2 লাখ টাকা অ্যামাউন্টটিকে এফডি করতে বা ফিক্সড ডিপোজিট প্ল্যান করতে। আপনার কাছে ধরেন এক্সিস্টিং একটি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেন্ট্রাল ব্যাংক হতে পারে বা ইউনিয়ন ব্যাংক হতে পারে, এবং সেখানে গিয়ে আপনি বললেন যে এফডির রেট অফ ইন্টারেস্ট কত, ব্যাংক আপনাকে বলে দিল যে 6 থেকে 7%। কিন্তু আপনি জানেনই না আপনার ব্যাংক ছাড়াও বাকি যে ব্যাংকগুলো রয়েছে, বাকি এমন এমন ব্যাংক রয়েছে যেখানে কিন্তু 8%-এর উপরেও আপনার কিন্তু সুদ দিয়ে আসছে, তাই না? তো এগুলো খোঁজার জন্য অনেক কিন্তু ঝামেলা রয়েছে। তাই এই ঝামেলাটিকে দূর করার জন্য এই স্টেবল মানি অ্যাপ নিয়ে এসছে আপনাদেরকে একটাই প্ল্যাটফর্মের মধ্যে। আপনি কিন্তু পুরো 200টি এফডি, 200টি ব্যাংকের এফডি কিন্তু তুলনা করে আপনি কিন্তু আপনার এফডি বা আপনার ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টটিকে নিবেশ করতে পারবেন। তো এই স্টেবল মানি কি? এই স্টেবল মানি হলো, এটি কোনো ব্যাংক নয়, এটি হলো এফডি মার্কেট প্লেস অ্যাপ। আপনি এই মার্কেট প্লেসের মধ্যে 200টির প্লাস এফডি অপশন পাবেন, 200টি প্লাস ব্যাংকের এফডির অপশন পাবেন, যেখানে গিয়ে কিন্তু আপনাদের টাকাগুলো আপনারা খুব ইজিলি ইনভেস্ট করে দিতে পারবেন। এবং এই অ্যাপের মধ্যে আপনি পাবেন বিভিন্ন আরবিআই রেজিস্টার্ড, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেজিস্টার্ড, এমবিএফসি এবং স্মল ফিনান্স ব্যাংকের মধ্যে এফডি করতে। এক জায়গায় প্রায় 200টির প্লাস উপরে আপনি কিন্তু এফডি তুলনা করে আপনার জন্য দেখে নিতে পারবেন কোন ব্যাংকে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এফডিতে, এবং আপনি খুব সহজে কিন্তু এফডি করে নিতে পারবেন। মানে স্টেবল মানি আপনাকে কোনো এফডি দেয় না, তারা আপনাকে সেরা এফডি খুঁজে নিতে সাহায্য করে। এবং আপনাদের এই কথাটি মনে হতে পারে যে আমি এফডি করলে ব্যাংকে করব, এই স্টেবল মানির মধ্য দিয়ে আমি এফডি কেনই বা করতে যাব? বর্তমানে স্টেবল মানির মধ্য দিয়ে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে দেখতে পাবেন প্রায় 8%-এর মতন কিন্তু সুদ পাওয়া যায়, এবং সিনিয়র সিটিজেন হলে আরও বেশি সুদ পাবেন। যেখানে বড় বড় ব্যাংকে দেখবেন আপনাকে যদি এফডি করেন তাহলে 6 থেকে 7% সুদ আপনাকে দিয়ে থাকবে। তাই এখন অনেক মানুষ এই স্টেবল মানি এফডি অ্যাপের মধ্য দিয়ে কিন্তু ঝুঁকছেন, এবং সেখান থেকে কম্পেয়ার করে কিন্তু তারা কিন্তু তাদের পছন্দ পর্যন্ত এফডি ক্রিয়েট করছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই স্টেবল মানি আপনার টাকা নিজের কাছে রাখে না, কিন্তু আপনার টাকা সরাসরি ব্যাংকে চলে যায়। এফডি বুক হওয়ার সাথে সাথে ব্যাংক থেকে আপনি কিন্তু কনফার্মেশন রিসিভ পাবেন, এবং সঙ্গে সঙ্গে এসএমএস এবং ইমেল কনফার্মেশন কিন্তু পেয়ে যাবেন। আর আরেকটা বড় সুবিধা হলো এই এফডি করতে আপনাকে কিন্তু কোনোরকমভাবে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে না। আপনি এই অ্যাপে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর যে কোনো এফডিতে আপনি কম্পেয়ার করে আপনার টাকা কিন্তু নিবেশ করতে পারবেন। এবং এই স্টেবল মানি অ্যাপের মধ্য দিয়ে যদি আপনি এফডি করেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কতটা নিরাপদ? দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকা কি সত্যি নিরাপদ? এফডি করা হয় আরবিআই রেজিস্টার্ড ব্যাংক এবং স্মল ফিনান্স ব্যাংকে। আপনি যদি এই স্টেবল মানি অ্যাপের মধ্য দিয়ে এফডি করেন তাহলে আপনার এফডির উপরে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইন্স্যুরেন্স থাকবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি এই নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসে কোনো এফডি করেন, যেটা হলো আরবিআই রেজিস্টার্ড ব্যাংকগুলোতে, তাহলে কিন্তু সেখানে কোনো রকমভাবে কিন্তু আপনার এফডির উপরে ইন্স্যুরেন্স করা থাকবে না।
শুধুমাত্র এই স্টেবল মানি আপনাকে দিচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইন্স্যুরেন্স। আপনার টাকা কিছু হয়ে গেলে এই 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কিন্তু থেকে যাবে। এবং ধরেন আপনি এখানে এফডি বুক করেছেন, তো জরুরি পরিস্থিতি মাথায় রেখে অনেক ব্যাংক কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট এবং কুইক উইথড্রলের সুবিধা দিয়ে থাকবে। তাই আজ 40 লাখের বেশি এই স্টেবল মানি ব্যবহার করে তারা কিন্তু তাদের জন্য এফডি কিন্তু খুলছেন। এবং আপনারা যদি দেখেন কর্ণবাজার করোড়পতিতে লাস্ট ইয়ারে কিন্তু স্পন্সরশিপও ছিল এই স্টেবল মানি অ্যাপ, যেটা গ্রাহককে কিন্তু আরও বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তোলে। এবারে চলে আসি আমরা কিভাবে আপনারা এই এফডি বুক করবেন। আপনারা প্লে স্টোরে যাবেন এবং লিখবেন স্টেবল মানি অ্যাপ, এবং আপনারা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, এফডি অপশন সিলেক্ট করবেন, সেখানে আপনি এটা পেয়ে যাবেন 64+ ব্যাংকের এফডি, এবং আপনারা সুদ, মেয়াদ এবং ব্যাংকের সাথে তুলনা করে আপনারা আপনাদের এফডি বুক করতে পারবেন। এবং এই এফডিটা বুক করার জন্য আপনারা কিন্তু কেওয়াইসি করে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং এই কেওয়াইসি করবেন এবং ইনভেস্টমেন্ট করবেন, এটি কিন্তু সম্পূর্ণ 100% ডিজিটালাইজ। আপনার স্মার্টফোন এবং আপনার পিসি ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজে এই স্টেবল মানি অ্যাপের মধ্য দিয়ে এফডি বুক করতে পারবেন। এবং আমি এই স্টেবল মানির লিঙ্কটি ডেসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনি সেখান থেকে খুব সহজে চেক করে দিতে পারেন। এবং পুরো প্রক্রিয়াটি ঝামেলামুক্ত, অনলাইন, আর কোনো অতিরিক্ত পেপার ওয়ার্ক লাগবে না। আপনি খুব সহজেই কিন্তু স্টেবল মানির অ্যাপের মধ্যে দিয়ে আপনাদের এফডি বুক করতে পারবেন, এবং সবটা কিন্তু 100% ডিজিটালাইজ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই স্টেবল মানি অ্যাপটি কি, যেখান থেকে আপনারা 200+ ব্যাংকের সাথে কম্পেয়ার করে আপনি কিন্তু আপনার এফডি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।